বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দই পনিরের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ক্যাপসিকাম, টমেটো, পনির সমস্ত নিয়ে নিয়েছি। আর এদিকে যে পোস্ত, কাজু বাদাম আর একটু আদা ধুয়ে রেখেছিলাম সমস্ত। এখন মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর দইটা একটু সামান্য বেশি লাগবে, জাস্ট, আর কিছুই না। এই মশলাটা আগে ভালো করে পেস্ট করে নিই। আর কড়াইতে এটা পুরোপুরি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরটা হালকা ভেজে নেব। অনেকে নাও ভেজে করতে পারেন, কিন্তু আমরা যেহেতু একটু ভাজা খাই তাই এপিট ওপিট করে জাস্ট ভেজে নেব। আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দিয়েছিলাম। তারপরে একটু আলুটা দিয়ে দিলাম। সেটা না ভুলে গেছি, স্কিপ করে গেছি দেখানোর সময়টা। এবার ভালো করে আলুটা একটু ভেজে নেব। তার মধ্যে একটু দিয়ে দিলাম কাজু বাদাম, পোস্ত বাটাটা আর আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ক্যাপসিকাম, টমেটো দিয়ে। আর এটা দিলে বেশ কালারফুলও হবে। আর সাদাই করবো আমি, এতে হলুদ দেবো না। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার টক দইটা ফেটিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর কোনো মশলাই দেবো না এর মধ্যে। আর নামানোর সময় জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দেবো। এবারে কষে গেছে। একটু মিক্সি ধোয়া যে জলটা সেটাই দিয়ে দিয়েছি। আর এখন জালটা উঠে গেছে। এখন এই পনিরটা দিয়ে আর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু ভালো করে কষে নেওয়া। তখনও দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম পোস্তর সাথে। আর এটা খুব ঝালও হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। আর গোটা লঙ্কাটা দিয়েছি, যদি ঝালের প্রয়োজন হয় তাহলে ওটা ডলে নিলেই হয়ে যাবে। আর এটা পোলাও, রাইসের সাথে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা তো অনেকেই জানেন, কিন্তু যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এখন আমার রেডি দই পনির। একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এইখানেই রাখছি।